রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন লোক 80 বৎসর, কত বৎসর? 80 বৎসরের গোলাম আল্লাহর কাছে দাঁড়িয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মিয়া 80 বৎসরের হিসাব দাও। কি করছো দুনিয়ায়? নামাজ ঠিক মতো পড়ছো? রোজা রাখছো? হিসাব দাও আমার কাছে। কি করছো? 80 বছর কি করেছো আমার কাছে হিসাব দাও। আল্লাহ দিয়েছিলেন রমাদানুল মুবারক। এই প্রশ্নের জবাবটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলবেন, 80 বছর পৃথিবীতে ছিলে, হিসাব দাও। এই 80 বছর কি করেছো? তুমি আর আমি যদি মুমিন হই, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি আর আমি যদি মুমিন হই, গোলাম বলবে, আল্লাহ তোমার কাছে 80 বছরের হিসাব দেওয়ার সময় আমার কাছে নাই, এক রাত্রে হিসাব দেওয়া শুরু করলাম। আল্লাহ বলেন, এক রাত্রের হিসাব দিয়ে আমি কি করব? তুই 80 বছরের হিসাব আমাকে আগে দে। দুনিয়ায় তো 80 বছর ছিলে, অক্সিজেন নিলে, বাতাস নিলে, তুই পানি পান করলে, আগুন নিলে, মাটি নিলে, দুনিয়া ইচ্ছা মতো চললে। 80 বছরের হিসাব দে। গোলাম বলছে, 80 বছরের হিসাব পরে দেব, এক রাত্রের হিসাব আমি দিতে চাই। আল্লাহ বলছেন, দে এক রাত্রের হিসাব। গোলাম দিতেছে, হিসাব দিতে গিয়ে সে রমাদানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রের হিসাব শুরু করছে। আল্লাহ বলছেন, হিসাব দেখো, আমি এক রাত্রে দিতেছি, পরে আপনার 80 বছরের দিতে যাব। এক রাত্রের হিসাবটা আপনি আগে নেন। আল্লাহ বলেন, যা এক রাত্রে হিসাব দে। সে আল্লাহর কাছে তুলে ধরছে, আল্লাহ আপনি জানেন না, আমি এক রাত্রে হিসাব দিলেন, ওই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। এই যে হিসাবটা নেন। আল্লাহ টান দিয়ে তার এক রাত্রের হিসাবে দেখে 83 বছরের বেশি সব। ও আল্লাহ, আপনি 80 বছরের তো হিসাব চাইছেন, আমার এক রাত্রের ইবাদতে 83, তোমার 80 দিয়ে দিলাম, দেও আমার 3 বছরের হিসাব। আল্লাহু আকবার বললেন না? দেও এক্সট্রা আমার 3 বছরের হিসাব দেও। তুমি 80 বছর চাইছো, আমি তো দিলাম, আমি আরো 3 বছর পাই। মাত্র এক রাত্র আমার জিন্দগিতে 80 বছর গেছে, 20 বছর বাদ দিলাম, খেলাধুলায় চলে গেছে। 60 বছরে আমি আরো 60টা সবে কদর পেয়েছি। এইভাবে যদি আরো 60টা রাত্রের হিসাব দেই, আল্লাহ হাজার 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 বছরের সব জমা হয়ে গেছে। আল্লাহ বলবেন, গোলাম যা, আর কে হিসাব? তুই আমার কাছে আরো 3 বছরের উল্টা হিসাব চাস, যার লাগবে না। কাদ আফলাহাল মুমিনুন। গোলাম তুই মুমিন ছিল, আমি বুঝতে পেরেছি, আজকে মাফ করে দিলাম। এই তো এই সময়গুলো আমাদের সামনে, কাজে লাগান, কাজে লাগায়া দেন। কোন মানুষ যদি পৃথিবীতে 40টা শবে কদর পায়, লাইলাতুল কদর কয়টা? 40টা তো পাওয়ার কোনো পাইতে অসুবিধা নাই। যাদের বয়স 60 বছর, মোটামুটি 60, 70, 80 বছর বয়স, 40টা পাইতে অসুবিধা আছে? 40টা লাইলাতুল কদর। কেউ যদি 40টা লাইলাতুল কদর পায়, আর শুধুমাত্র আল্লাহর কাছে এই লাইলাতুল কদর, আল্লাহ তো হিসাব চাইবেন পুরা জিন্দেগির। তো আমি আপনি তো রাসূলের উম্মত, পুরা জিন্দেগির হিসাব কেন দিতে যাবেন আপনি? আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, আপনি স্পেশাল রাত্রের হিসাব তুলে ধরবেন। সুবহানাল্লাহ বললেন না? তা আল্লাহ তো ওই হিসাবগুলার বাদই দিয়ে দিবেন। আল্লাহ তো চাই এটা। কেউ যদি 40টা শবে কদর পায়, তাহলে সে যেন ধারাবাহিকভাবে পৃথিবীতে 3333 বৎসর একাধারে ইবাদত করেছি, সওয়াব পেয়ে যাবে। কত বছর? 3300। এতদিন কি আমরা বাঁচতে পারবো? এই প্রশ্ন হচ্ছে, কেন বললাম, সাহাবায়ে কেরামের কাছে যখন কথাগুলো বলা হলো, রাসূল পাক বললেন, সাহাবায়ে কেরাম আফসোস করলেন, আমরা এত কম বয়স পৃথিবীতে থাকবো, 60, 70, 80 বছর। আমাদের আগে যারা গিয়েছেন 100, 200, 300 বছর, 500 বছর পৃথিবীতে ছিলেন, ওরা তো অনেক ইবাদত করেছে, অনেক রোজা রেখেছে, অনেক নামাজ পড়েছে, ওরা তো আমাদের আগেই জান্নাতে যাবে। আল্লাহ বললেন, টেনশন করিস না, ওদেরকে উম্মতে মুসা, ঈসা, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া, হিজকিল, নূহ, ইব্রাহিম, এদের হাজার হাজার বছর হায়াত দিয়েছি উম্মতদেরকে। ওরা যত ইবাদত করেছে, হাজার হাজার বছর রোজা রেখে, হাজার হাজার বছর তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পেয়েছে, তোমরা মাত্র 40টা রাত যদি ইবাদত করো, তাহলেই তোমরা 3000 বছরের চাইতে বেশি ইবাদতের সওয়াব পেয়ে। এই সুযোগ আছে তো? বলেন না, আছে না? আমাদের জীবন থেকে যাদের সময় চলে যাচ্ছে, মনে রাখবেন,
বরফ তো চিনেন, বরফ, বরফ চিনেন? কেমন দেখতে? হ্যাঁ, আপনি চাইলে তাকে ধরে রাখতে পারবেন? কি হবে? গলে। আপনি যত সিস্টেম করেন বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাকে আটকানো যায়? গলে গলে নিঃশেষ হয়ে যায়। আমার আপনার হায়াত এভাবেই চলে যাচ্ছে, এভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এক টুকরা ছিল আইস, বরফ আমার হাতে, আপনার হাতে, হায়াত তা শেষ হয়ে যাচ্ছে। এই যে শেষ হয়ে যাচ্ছে না, শেষ হয়ে গেছে। আজকের জুমা পরে আমরা বাঁচবো কিনা কেউ জানি না। না জানি? কেউ জানি না। আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনতে হবে কেমনে? খুব লম্বা করে বলতে চাই না। আল্লাহকে চিনতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চিনবার কথা বলেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের সময় আল্লাহর পরিচয় মূসা আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, পৃথিবী এত বিশাল, পৃথিবী এত সৃষ্টি, সব যদি তোমাকে ভুলে যায়, কেউ যদি তোমাকে না মানে, তুমি এদেরকে বানাইছো, কেউ যদি তোমাকে না মানে তুমি কি করবা? আল্লাহ বললেন, মূসা, আমি এক ফেরেশতা বানাইছি। আল্লাহর কাছে মূসা বললেন, তো ফেরেশতা দিয়ে আপনি কি হবে? আল্লাহ বলেন, এমন এক ফেরেশতা বানিয়ে রেখেছি যারা আমাকে ভুলে যাবে। পৃথিবীর মানুষ যদি ভুলে যায়, আমার এই ফেরেশতাকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিব। ও একবার যদি টান দেয়, তার এক ওয়াক্তের একটা লোকমার ভিতরে গোটা পৃথিবীকে ঢুকায় দিবে। মূসা বলেন, আল্লাহ, এত বড় ফেরেশতা, সব এক লোকমায় খেয়ে ফেলবে, তাহলে ওই ফেরেশতা থাকে কোথায়? আল্লাহ বললেন, এই ফেরেশতাকে রেখেছি আমার এক স্পেশাল চারণ ভূমি, বিচরণ ভূমি আছে, ওখানে রেখেছি। আল্লাহর কাছে মূসা বলেন, আল্লাহ, চারণ ভূমিটা কোথায় তুমি বলো না। আল্লাহ বলেন, সব কথা বলা যায় না, কিছু আমার কাছে রেখে দিলাম। আমি তাকেই বলতে পারি যার নামের শেষে রসুল লেখা থাকে, রসুল। সুবহানাল্লাহ বললেন না? কথাগুলা কেমনে বুঝাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একবার বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন আর সূরা দোহার আয়াত নাজিল করলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত নাজিল হওয়ার রাসূল পাক বলেন, জিবরাইল থামো, তুমি তেলাওয়াত করা থামো, আয়াত নাজিল করা বন্ধ করো, আমাকে কথা বলতে দাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করতেছি, নাজিল হচ্ছে আল কোরআন, আপনি আমাকে থামায়া দিচ্ছেন কেন? জিবরিল আমিনকে রাসূল পাক বলছেন, আল্লাহ বলছেন তিনি রাজি তো আমি রাজি, আমি তোমাকে থামাইয়া দিয়ে দুটা কথা বলতে চাই। জিবরাইলকে আল্লাহ বলছেন, ও জিবরাইল, বন্ধু কি বলতে চায়, থামো আর শোনো আমার বন্ধু কি বলে। রাসূল পাক বলছেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আসমান জমিন সাক্ষী, কেরামান কাতিবিন সাক্ষী, গোটা দুনিয়াকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ বলছেন তিনি রাজি, আর আমি তার জাতের কসম করে বলছি, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি রাজি না। একটা উম্মত জাহান্নামে থাকলে আমি রাজি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই নবীকে আমি কষ্ট দিতে চাই না, কারণ আল্লাহ দুটা প্রোগ্রাম করেছিলেন আমাদের জন্য। একটা প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম, আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম সকলে কালু, আমরা বলেছিলাম বালা। আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন, নিজে বক্তা ছিলেন, আমরা পৃথিবীর সকলেই শ্রোতা ছিলাম। আল্লাহ বলছিলেন, বলো আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। আরেকটা প্রোগ্রাম করেছিলেন, আমরা ছিলাম না, ছিলেন শুধু পয়গম্বর, ছিলেন শুধু রসুল, ছিলেন শুধু নবী। ওই সময় আল্লাহ বক্তা, সমস্ত আম্বিয়া কেরাম শ্রোতা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সামনে বক্তৃতা করলেন আর বললেন, সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এমন একজন পয়গম্বর আসবেন, এমন একজন রসুল আসবেন, যিনি সবাইকে বিশ্বাস করবেন, যিনি সবাইকে মানবেন। তোমরা আমার কাছে আসো আর আমি উনাকে পাওয়ার জন্য তার কাছে পৌঁছে যাই। আম্বিয়া কেরাম বলছিলেন, সে রসুল কে? আমরাও তো রসুল। 313 জন বা 14 জন রসুল ছিলেন, নবী ছিলেন লক্ষাধিক। আমরাও তো রসুল, আমরাও তো নবী। আপনি কোন নবী আর কোন রসুলের কথা বলছেন? আল্লাহ বলছেন, যেই নবীর কালেমা বলতে রসুল বলাই লাগে। সুবহানাল্লাহ বললেন না? যেই নবীর কালেমা বলতে রসুল বলা লাগে। ও মূসা,
তোমাকে তো রসুল বানিয়েছি, কালেমায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। এইভাবে সকল নবী তো নবী, রসুল তো নামে নাই। এমন এক নবীর কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন পয়গম্বর যার নাম নিলে রসুল, কালেমা বললে ঈমান আনলে রসুল, তার নাম বলতে হয়। সেই রসুলকে আমরা চিনি না, সেই রসুলকে আমরা চিনি না। কিয়ামতের দিনে রসুলে পাক কাঁদবেন, কিয়ামতের দিনে কাঁদবেন। রসুলে পাক কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতকে কেমনে জাহান্নামে দিবা? আনতা রব্বুল করিম ও আনা নবিয়্যুর রহিম। তুমি তো রব্বে করিম, আমি তো নবী রহিম। তুমি আছো উপরে, আমি আছি নিচে, কারিম আর রহিমের মধ্যখানে। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, এর চাইতে অপরাধী আর আমি হতে পারবো না। আল্লাহ বললেন, বন্ধু থামো, তোমার কান্না আমার কাছে ভাল লাগে না। কাসামতুল কিয়ামাতা কিসমাইনে, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করলাম। তুমি শুধু চাইবে, আমি শুধু দিব। তুমি শুধু রহমত চাইবে, 99টা রহমত রেখে দিব। তুমি শুধু নাম বলবে, আমি তাকে জান্নাত দিব। তুমি যার কথা বলবে তার ফ্যামিলি সহ জান্নাতের ওয়াদা দিলাম, ওয়াদা। তার নাম তো রাসূল। সেই নবীকে তুমিও চিনি না, আমিও চিনি না। সেই নবীকে কেউ চিনি না। সেই নবীকে কেমনে চিনবো তাও তো বুঝতেছি না। আমরা তো ভুলে যাচ্ছি সেই রসুলকে, আমরা তো ভুলে যাচ্ছি সেই রসুলকে। জাহান্নাম আসবে, যে জাহান্নাম দেখবার পরে জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে রাখবে। এই জাহান্নাম আসতে যখন দেখবে, হযরতে জিবরিল আমিনের মতো মানুষ চিৎকার করে পড়ে যাবেন, আল্লাহ আমাকে বাঁচাও, কি এর এক জাহান্নাম এত দ্রুত গতিতে আসতেছে, আমাকে বাঁচাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন সবাই যখন পেরেশান, জাহান্নাম আসতে দেখবেন, রাসূল পাক দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে রাসূল বানিয়েছো, জাহান্নাম এভাবে দিচ্ছ, আমার উম্মতকে তো খেয়ে ফেলবে। এমন সময় কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে উঠাবেন, কবর থেকে উঠাবেন, জিবরাইলকে বলবেন, যাও আমার নবীকে নিয়ে মাকামে মাহমুদে আসো। নবীকে উঠাবেন, নবী তো উঠবেন, ওহুয়া ইয়াবকি, আমার নবীর চোখ থেকে পানি পড়তেছে। কবর থেকে উঠতেছেন, রওজা থেকে রাসূল পাক উঠতেছেন, দুইটা দাগ পড়ে গেছে, চুল উস্কো খুস্কো, পেরেশান রাসূল রওজা থেকে উঠতেছেন, ওহো ইয়াবকি, চিৎকার করে কাঁদতেছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, জিবরাইল তুমি আমাকে দেরিতে উঠাইছো, আমাকে উঠাইতে দেরি করেছো, বলো আমার উম্মত এখন কোথায় আছে? জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহ পাকের জাতের, আপনার আগে কাউকে উঠাই নাই, আপনার আগে আমি কাউকে উঠাই নাই। পৃথিবীতে একমাত্র আপনি কবর থেকে প্রথম উঠেছেন, এখনো কাউকে উঠাই নাই। আল্লাহ বলবেন, জিবরাইল বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদের কাছে, তার জন্য চেয়ার রেখে দিয়েছি, তার জন্য পোশাক রেখে দিয়েছি। বন্ধুকে বলো আজকে যেন না কাঁদে, দুনিয়ায় তো অনেক কাঁদালাম, চেয়ারে যেন বসে আমি যেন দেখি আমার নবী আমার বন্ধুর মুখটা আজকে উজ্জ্বল, যার জন্য এত কষ্ট করেছি, যে আমার জন্য এত কষ্ট করেছে। আমার নবী চিৎকার করে বলবেন, আল্লাহ, বুখারীর রিওয়ায়াত, রাসূল পাক তো চেয়ারে বসবেন না, চেয়ারের হাতলে এইভাবে হাত রাখবেন, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি কেমনে বললেন আপনার দরদ আছে গোলামের প্রতি, আমার কি দরদ নাই উম্মতের প্রতি? আমি আজকে জান্নাতের চেয়ারে যদি বসে থাকি, আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে কে? রাখো তোমার চেয়ার, রাখো তোমার জান্নাতে পোশাক, বলো আমার জাহান্নামী উম্মত কোথায়? আল্লাহু আকবার বললেন না? বলো আমার উম্মত কোথায়, এটা বলো। সেই নবীকে কেমনে চিনবো তাও তো বুঝি না। সেই রসুলকে তুমিও চিনি না, আমিও চিনি না, কেউ সেই রসুলকে চিনতে চাই না। শোনো তো সেই রসুল কেমন ছিলেন। আজকে তুমি রসুলকে চিনো না, আজকে তুমি রসুলকে চিনো না। আরে আমার রসুল কেমন ছিলেন, হজরতে মা আমেনার ইতিহাস যদি পড়েন,
তো হার্ট অ্যাটাক করবেন কাঁদতে কাঁদতে। কেন ইতিহাস পড়ছেন না? কেন ইতিহাস পড়তেছেন না? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, বাবা ছিলেন? বলেন সবাই, ছিলেন না, বাবা নাই। নবীজির মায়ের কষ্ট, আমি বলি নবীজিকে মেরাজে আল্লাহ কেন নিলেন? শুনেন না কেন নিয়েছিলেন? নবীজিকে আল্লাহ এত কেন ভালোবেসেছেন? আপনি একটু মাজলুম হয়ে যান, আপনি একটু মাজলুম হয়ে যান, আল্লাহ আপনাকে বড় করবে। মাজলুমকে আল্লাহ টানে। বন্ধু শোনো, রাসূল পাক জন্মগ্রহণ করলেন, 3-4 ঘন্টার বাচ্চা মা আমেনার কোলে। হযরতে আব্দুল মুত্তালিব, আবু তালেব সকলেই দেখেন আমেনা কাঁদতেছেন, আমেনা চোখ থেকে পানি ছাড়তেছেন, রাসূল পাককে বুকের সঙ্গে জড়িয়ে কাঁদতেছেন। সেরা এক টুকরা কাপড় দিয়ে আমার নবী, শিশু নবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, বেটি কান্দিস কেন? কেন? আবু তালেব বলেন, তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? হযরতে আমেনা বলছেন, কান্দি এই জন্য, আজকে আমার কলিজার টুকরা বাচ্চা জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তার বাবা নাই। আমি কান্দি, আমার বাচ্চা পৃথিবীতে এসেছে, তার বাবা নাই, এই জন্য কান্না করি। আজ আমার ছেলে 2-4-5 ঘন্টা বয়স হয়ে গেছে, আজ যদি তার বাবা আব্দুল্লাহ থাকতো, আমার ছেলের জন্য খেলনা নিয়ে আসতো, আমার ছেলেকে খেলনা দিত, দুলনা দিত, নিয়ে আমার ছেলেকে কোলে নিত। আমার ছেলেকে কেউ খেলনা দেয় না, আমার ছেলেকে কেউ খেলতে নেয় না, আমার ছেলেকে কেউ কোলে নিচ্ছে না, আদর করছে না, আমার ছেলের বাপ নাই। এই কথা হযরতে আমেনার হয়তো মনে কষ্ট, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বলেন, আমেনা মনে মনে আল্লাহ বলতেছে, আমেনা আব্দুল্লাহ থাকলে আর কি করতো? হয়তো বাজার থেকে একটা খেলনা কিনে দিত। খেলনা প্লাস্টিকের হতে পারে, খেলনা মাটির হতে পারে, খেলনা হয়তোবা পুরো মাটির হতে পারে, খেলনা লোহার অথবা টিনের হতে পারে, কিন্তু তুই একটু থাম, আসর হইতে দে, সূর্যটা ডুবে মাগরিবের ওয়াক্ত হইতে দে। দুনিয়ার কোনো খেলনা দিয়ে আমার বন্ধুকে খেলতে দিব না, আসমানের চন্দ্র দিয়া খেলা শিখাইয়া দিব। সেই তো রব, তার নাম রব। সেই রবকে আজও চিনি না, সেই রবকে চিনলাম না। আমেনা হয়তো কাঁদতেছেন আর বলতেছেন, আমার বাচ্চাকে একটা খেলনা কেউ দিল না, একটু খেলতে কেউ দিল না। সন্ধ্যা হয়ে গেছে, দুনিয়ার সূর্য ডুবে গেছে। আবু তালেব বলেন, রাওয়ায়াতে আবু তালেব তিনি বলেন আমি মুহাম্মদকে কোলে নিলাম, চৌকিতে শোয়া দিলাম, জমিনে খোলা মাঠে শোয়া দিলাম। আমেনা ঘরের ভিতরে কাঁদতেছে, আমার বাচ্চা একা শুয়ে আছে, বাপ থাকলে কত ভালোবাসতো। আজ আব্দুল্লাহ নাই, আমার ছেলে মাটির মধ্যে খোলা আকাশে শুয়ে আছে। আবু তালেব বলেন, কসম জাতে পাকের স্রষ্টার, আমি তাকায়া দেখি অন্ধকার রাত্রে আসমানের চন্দ্র দ্রুত গতিতে হযরতে মুহাম্মদের দিকে আসতে শুরু করেছে। আস্তে 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 আমি দেখি এক মুহাম্মদের একবারে বুক বরাবর চলে এসেছে। আবু তালেব বলেন, আমি চিৎকার শুরু করলাম, মনে হয় মুহাম্মদকে গ্রাস করে ফেলবে, এখনই মনে হয় মেরে ফেলবে। চন্দ্র এত কাছাকাছি আসলো কেন? কিন্তু তাজ্জুব, আমি তাকায়া দেখি চন্দ্র যখন একবারে মাথার কাছাকাছি বুকের উপরে চলে আসছে। মুহাম্মদ তো বাচ্চা, কথা বলতে পারে না, মাত্র 5-6 ঘন্টা বয়স হয়েছে। মুহাম্মদ যখন হাত নাড়ায় তখন দেখি চন্দ্র নাচে উঠে, মুহাম্মদ যখন পা নাড়ায় চন্দ্র দেখি দুলনা করে, আমি দেখি মুহাম্মদ মাথা নাড়ায়, চন্দ্র নড়াচড়া করে। মুহাম্মদ বড় হলো, জিজ্ঞাসা করলাম, বলো ওই দিন কেন চন্দ্র নড়াচড়া করেছিল? তখন মুহাম্মদ বলেছিল, আপনি জানেন না, আমাকে খেলাধুলা দেওয়ার কেউ ছিল না, আমার হাতে খেলনা দেওয়ার কেউ ছিল না, আল্লাহ আসমান থেকে চন্দ্র পাঠাইয়া আমার খেলনার ব্যবস্থা করে দিয়েছে। রব তো তার নাম, কেন তুমি সে রবকে ভুলে যাও? আজ সেই রবকে চিনে না। আল্লাহ বোঝাতে চান, আমেনা দুনিয়ার খেলনা চাও, দুনিয়ার খেলনার কয় টাকার হবে? আমি আমার বন্ধুর জন্য আসমান থেকে স্পেশাল খেলনা রেডি করে রেখেছি। রবকে চিনে ফেলো, রবকে ভালোবাসো, দিলে বসায় দাও রবের চিন্তা। কেউ থাকবো না, আমিও না, আপনিও না,
আপনার ছেলেও না, পরিবার না, সবাইকে কবরে যাওয়া লাগবে। দুনিয়া তো থাকবে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সব থাকবে, সব সাজানো থাকবে। আপনার ফ্ল্যাটের ভাড়া হয়তো 2 লক্ষ টাকা হতে পারে, আপনার ফ্ল্যাটের ভাড়া হয়তো 5 লক্ষ টাকা হতে পারে। ময়রা দেখেন, কবরে যেই ফ্ল্যাটে থাকবেন তার ভাড়া নাই, বিছানা নাই, কাঠ বাসও নাই, পচা দুর্গন্ধযুক্ত জায়গা আপনাকে ফেলে দেবে। করোনা রোগীর অবস্থা দেখেন, কত কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, দেশের মালিক, এমন ব্যক্তি মারা যায়, আর যারা পরিষ্কার করে তারা লোহা লাগাইয়া টাইনা টাইনা কবরে ফেলায়। ঠিক বললাম না? নাই, হায়াত নাই তো তোমাকে কেউ চিনে না, হায়াত নাই তোমাকে কেউ চিনে না, কেউ ভালোবাসতে চায় না। শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। আজ বলতে চাই, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হও তো সফল কাম। নবীজি বড় হলেন কিছু। কতটুকুন বড় হলেন জানেন? নবীজি মোটামুটি বড় হয়েছেন, মোটামুটি বড়, হাঁটতে পারেন। এমন সময় একদিন হজরতে আব্দুল মুত্তালিব ঘরে এসে দেখেন আমেনা কাঁদতেছেন। কি করতেছেন বলেন না? কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন কান্দো কেন, এবার কাঁদতেছ কেন? আমেনা বলছেন এবার কাঁদি, সব ছেলেদেরকেই তো বাবা আঙ্গুলে ধরে ধরে হাঁটায়। আজ যদি আব্দুল্লাহ থাকতো, আমার ছেলের বাবা থাকতো, আমার ছেলে কিনা মক্কায় ও কাজে ঘুরতে যাইতো, মিনা যাইতো, মুজদালেফা যাইতো, জামারাতে যাইতো, তার নাম তো রব। আজকে সে রবকে চিনো না, আল্লাহকে চিনো না। আব্দুল্লাহ থাকলে কোথায় নিয়ে যাইতো? বড় জোরে মক্কার মদিনায় মোহাম্মদকে ঘুরাইতো। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, কান্নার কোনো কারণ নাই, আমার বন্ধুকে গোটা দুনিয়াটাই ঘুরাইয়া দেখাবো। সুবহান, সুবহানাল্লাহ বলেন না? আমেনা জানো না, পৃথিবী যত সুন্দর করে বানাইছি, গোটা দুনিয়ার সৃষ্টিকে যত সুন্দর করে বানাইছি, গোটা মখলুকাতকে যত সুন্দর করে বানাইছি, তার চাইতে 1 লক্ষ কোটি গুণ বেশি সুন্দর করে তার মতো করে বানাইছি আমি আমার বন্ধু মুহাম্মদকে। এজন্য জানো না, আজ সেই রবকে আমরা চিনি না, সেই রাসূল পাককেও আমরা চিনি না। সুতরাং জান্নাতে যদি যেতে হয়, সফল কাম তো তারাই, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে না। হ্যাঁ না, রাসূলকে মানে, বলেন না? রাসূল পাককে মানে। তোমাকে আমাকে রাসূল পাককে মানতে হবে। এই যে রমজানুল মুবারক, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন উপহার। রমাদানুল মুবারক আজকে কত? 17। আর কয়েকটা বাকি আছে না? রমজান চলে যাবে। ওটা মুসাফির, মেহমান আমাদের কাছে এসেছে, চেঞ্জ করবার জন্য এসেছিল, হয়তো আমাদেরকে পারে নাই, আমরা আগের মতোই আছি। ঠিক না? আগের মতোই আছি। রাত তো শেষ হয়ে যাচ্ছে, রমজানের রাত শেষ হয়ে যাচ্ছে, মাগফিরাত তো শেষ হয়ে যাচ্ছে, নাজাত চলে আসছে। একটু হিসাবটা লাগান না, একটু হিসাবটা করেন, মাফ কতটুকু নিতে পেরেছেন? হিসাব করেন, মাফ কতটুকু নিতে পেরেছেন? এই তো আসতেছে, আর 2 দিন পরেই তো ইতিকাফ। সোমবার না? আজকে হচ্ছে 17, শনিবারে 18, রবিবারে 19, সোমবারে 20 তারিখ ইতিকাফ। কেউ সুন্নত, কেউ নফল, কেউ সুন্নতে মুআক্কাদা। বিভিন্নভাবে আমরা অনেকেই ইতিকাফ করবেন না? অনেকে ইতিকাফে স্বাস্থ্যবিধি মেনে ইতিকাফে বসবেন, ইতিকাফে আসবেন। কেন বলতে পারবেন? কেন ইতিকাফ কেন করবেন? আমি তো দেখি বাংলাদেশে তো আল্লাহ ঘোরাইছে তো দুনিয়ার বিভিন্ন জায়গায়, ইতিকাফে তো বসে যারা হাঁটতে পারে না, বাসার কোনো কাজ নাই, আর কি করবো এখন, রমজান মসজিদই কাটে, ইতিকাফে বুড়া মানুষ দিয়ে কি করবে? কেন? জওয়ান যারা আছে তোমাদের কাজ কি বলো? বুড়া মানুষের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও, যৌবনকে কাজে লাগাও। এই বুড়া মানুষ 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাইবে, জওয়ান তো 1 রাত্রে তাহাজ্জুদ পড়লে তার চাইতে বেশি সওয়াব পায়। জওয়ানিকে কাজে লাগাইয়া দাও,
কাজে লাগাও। আল্লাহ বুড়া মানুষের বার্ধক্যের হিসাব চাইবেন না, কিয়ামতের দিন বলবেন শাবাব নওজোয়ান, জওয়ানের হিসাব দো, কোন ফ্ল্যাটে ছিলাম, কোন কোম্পানির এমডি, কত টাকার মালিক, হিসাব দাও। বুঝেন কথা? বুঝেন নাই? হিসাব দাও। কি করবেন? নওজওয়ানিকে কাজে লাগাও। রমজানে এতেকাফ করেন, যে যেখানে সুযোগ পান এতেকাফে বসেন। এতেকাফ কেন লম্বা করব না, এ রমজান আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, আমরা অসুস্থ হই। আমরা কি হই? অসুস্থ হই না? বডি অসুস্থ হয়। বডি কয় জিনিস দিয়ে বানাইছে আল্লাহ বলতে পারেন না? আগুন, পানি, মাটি, আর কি? বাতাস। এই চার জিনিস দিয়ে আমাদের বডি তৈরি করা। এজন্য আমরা যা খাই, চাল খাই, গম খাই, তরকারি খাই, যা খাই, এই চার জিনিস থেকেই তৈরি হয় নাকি? এজন্য আমাদের বডি যে জিনিস দিয়ে তৈরি করা, ওই জিনিস দিয়ে আমাদের খাবার তৈরি করা। এটা হচ্ছে বডি। রূহ আছে? রূহ আছে? রূহ কি দিয়ে তৈরি করা বলতে পারবেন কেউ? নাই, জানেন না কিছু? রূহ কোন জিনিস দিয়ে তৈরি করেছেন? আল্লাহ বলছেন, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে বলবে রূহ কি? আপনি বলেন কুল রূহু মিন আমরি রব্বি, রূহ তৈরি করা হয়েছে মহান রবের হুকুম দিয়া। সুবহানাল্লাহ বললেন না? কুল রূহু মিন আমরি রব্বি, রূহ তো মহান রবের হুকুম। তাহলে রব এই রূহকে যদি সতেজ রাখতে হয়, তাহলে খাবার দিতে হবে কার হুকুম? কার? আল্লাহর। যে রমজানুল মুবারক আসছে, আমরা অসুস্থ হই, কোথায় যাই? হসপিটালে যাই, যাই না? যাই। কি অসুস্থ হলে? বডি। কি? বডি। এখন যদি রূহ অসুস্থ হয়, কোন হসপিটালে যাবেন? আসগর আলী। তাহলে আল্লাহ কি কোনো হসপিটাল বানাইছে? কোথাও বানায় নাই। বানাইছে হয়তো আমি দেখতেছি না। রোজ যখন অসুস্থ হয়, আল্লাহ পাক দিয়েছেন রমজানুল মুবারক, সুবহানাল্লাহ, সুস্থ করার জন্য। রমজান আসার সাথে সাথে আমরা একজন ডাক্তারের প্রেসক্রিপশনের অধীনে চলে গেলাম, ডাক্তারের পরামর্শের ভিত্তিতে চলে গেলাম। রমজানে আমার মতো করে খেতে পারি না। পারি? চাইলে দিনে খেতে পারবো? পারি? তাহলে নিশ্চিত একজনের হুকুম মানতেছি। অনেক ডাক্তারের নিষেধ দেয় যে আপনার ডায়াবেটিস, খুব বেশি করে মিষ্টি খাবেন না। না খাবেন? খাওয়া যাবে না। ডাক্তার নিষেধ করেছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি কি খাবেন না? এরপরে আপনার বেশি ফ্যাট হয়ে যাচ্ছে, আপনি গরু গোশত চর্বি খাবেন না, নাকি বিরিয়ানি খাবেন না। আর এগুলো না খাইলে তো ভালো লাগে না, এটাই তো। খাবেন না, নিষেধ করে। কেন নিষেধ করে? বডিটা ভালো রাখার জন্য। রমজানুল মুবারক আসছে, আল্লাহ বলছেন 1 মাসের জন্য তোমরা হসপিটালে ভর্তি হয়ে যাও। হসপিটালে যখন কোনো রোগী যায়, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখে এই লোকটার সমস্যা কি। যদি দেখে সাধারণ বাতের ব্যথা অথবা গ্যাস্ট্রোলিভারের গ্যাস্ট্রিকের প্রবলেম, তাহলে 2-4টা গ্যাস্ট্রিকের ঔষধ, বাতের ঔষধ দিয়ে বলে যাও, এগুলা নিয়মিত 1 মাস খাও, 1 মাস পরে আমার কাছে আইসো। বলেন? বলে না? বলে। 1 মাস পরে হয়তো কমে যায়। আল্লাহ রমজানুল মুবারক দিয়েছেন, যে আগে থেকে ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মিথ্যা কথা বলতো না। রমজান যখন আসছে, আল্লাহ বলছেন আলাদা কিছু করা লাগবে না, শুধুমাত্র রাত্রেবেলা মান সামা রমাদান, তুমি রমজান যখন আসবে তখন তুমি রমজানে রোজা রাখো, মান কামা রমাদান, আর রাত্রেবেলা কি করো? নামাজ পড়ো। দিনের বেলা রোজা রাখো, রাত্রেবেলা যাও। এই 2টা ঔষধ দিলাম, 1 মাস খাও, রোগ যাই থাকুক ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? ওই লোকটা বডিটা আগে থেকেই ভালো ছিল, পুরা বডি সুস্থ, মাত্র অল্প অল্প সমস্যা। আল্লাহ বলছেন যাও, তোমাকে 2টা ট্যাবলেট দিলাম, একটা ট্যাবলেট দিনে খাবা, একটা রাত্রে। একটা দিনে, একটা রাতে। দিনের কাজ কিছু খাওয়া যাবে না, বুড়ে খেয়ে নিবা, আর রাত্রে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকবা। সুবহানাল্লাহ বললেন না? ব্যায়াম করবা, মনে হয় তোমার বাত জমছে, লম্বা নামাজ পড়বা, একটু বেশি করে ব্যায়াম করবা। যা 2টা ট্যাবলেট নিলা,
দেখবে 1 মাস পরে আমি যখন ঈদের সময় চাঁদ উঠাইয়া দিব, রিলিজ দেয়া দিব, তোমাকে বলবো যা 2টা ট্যাবলেট দিয়েছিলাম, দিনের বেলা রোজা, রাত্রের বেলা কিয়াম করা, রাত্র নামাজ পড়া, 2টা কাজ করছো, বাকি 11 মাস সুস্থতার গ্যারান্টি দিয়ে দিলাম। কিছু লোক যায়, কিছু লোক যায়, আল্লাহ বলেন কি, আল্লাহ তাকায় দেখেন ওর ভিতরে সুদ আছে, ঘুষ আছে, গীবত আছে। আল্লাহ বলছেন তোমাকে ঔষধ দিলাম, দিনের বেলা রোজা, রাত্রের বেলা কি তারাবি, দিনের বেলা কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, আর রাত্রের বেলা তাহাজ্জুদ পড়বা। কয়তগুলো ট্যাবলেট কেন? কয়েকগুলো তোমার সমস্যা বেশি, ঠিক না? সমস্যা বেশি, এগুলো 1 মাস চালাও। একজন গোলাম যখন দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, দিনে জিকির করে, রোজাও রাখে, জিকিরে করে, রোজাও রাখে, তেলাওয়াত করে, রাত্রবেলা তারাবিহের নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, এইভাবে যখন 1 মাস কাটাইয়া দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ঈদের চাঁদ যখন উঠে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, তুই তো কামিয়াব। আল্লাহ বলেন যা, তোর জিন্দেগির গুনাহ মাফ। রোগী কয় ধরনের পাইছে? কয় ধরনের? আরেকজন রোগী গেছে, আল্লাহকে কি রে, তোর তো সমস্যা দেখতেছি আছে, তাহলে আল্লাহ কি করা লাগবে? তোমার নামাজও পড়া লাগবে, রোজাও রাখা লাগবে, তাহাজ্জুদও পড়া লাগবে, জিকিরও করা লাগবে, তাসবিহও পড়া লাগবে। আল্লাহ আর কি করব? আর হচ্ছে তোমার মধ্যে হচ্ছে তোমার টাকা পয়সা আছে, শুধু জমা করো, দিতে চাও না, তাইলে তোমার রোগ মুক্তির জন্য কি করো? দান করো, যাকাত দাও, যাকাত দাও। তোমার সমস্যা বেশি, তুমি যাকাত দাও, তুমিও সুস্থ, সম্পদও সুস্থ, দিতে থাকো। আরেকজন রোগী গেছে, আল্লাহ বলেন ঠিক আছে, তোমার রোগ কমতে হলে তুমি ফিতরাও দেওয়া লাগবে, ঠিক আছে না? আল্লাহ আমি তো সুস্থ হতে চাই, আমার ফ্যামিলিও সুস্থ হতে চায়। আল্লাহ বলেন যা, তা নিজেও রোজা রাখবে, অন্যকে রোজা রাখতে সহযোগিতা করবে, নিজেও ইফতার করবেন, আরেকজনকে ইফতার করাবে, এইভাবে রমজানটা কাটাইয়া দাও, তুমি সুস্থ হয়ে যাবা। যখন এভাবে চলতে 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 চলে আসছে 20 রমজান। কত রমজান? আল্লাহ দেখেন এরপরও কিছু লোকের রোগ কমতেছে না, তারাবিও পড়তেছে, রোজাও রাখতেছে, তাহাজ্জুদও পড়তেছে, কি জিকিরও করে, কোরআন তিলাওয়াতও করে, সব ঠিক, রোগ বলেন না, রোগ কি হয় না? আল্লাহকে হবে না, এভাবে ভর্তি হওয়া লাগবে আমার হসপিটালে। আল্লাহ আমি হসপিটাল কোথায় পাবো? রমজানে 10-20 তারিখ থেকে ইতিকাফে ঢুকো, সুবহানাল্লাহ বলেন, আসো আমার হসপিটালে ভর্তি হও, তোমাকে এইভাবে বাড়িতে রেখে ওষুধ খাওয়ায় লাভ নেই, আমার কাছাকাছি আসো, সুবহানাল্লাহ বলেন না। 10 দিনের জন্য যখন আমরা হসপিটালে চলে যাই, 10 দিনের জন্য চলে আসি, তখন দেখবেন এখানে গেলে মাইনর অপারেশন লাগে, মেজর অপারেশন, যার যত ধরনের প্রবলেম, কারো ছোট অপারেশন হইলেও চলে, চলে না? কারো কি লাগে? মেজর, বড় অপারেশন লাগে। যখন আমরা হসপিটালে চলে আসি, তখন বলেন তো হসপিটালে যাওয়ার পরে আপনার মন মতো চলতে পারবেন? ডাক্তারের অধীনে চলা লাগবে, নার্স ঠিক মতো ঔষধ খাওয়াবে, ঠিক না? আপনাকে বলে দিবে এটা ওই সময় করেন, বলবে না? বলবে। আপনি যখন চলে আসবেন 10 দিনের জন্য হসপিটালে, তখন আপনার মন মতো চলবেন না। যারা এখানে বসবেন তারা বলবেন সকালে তেলাওয়াত করো, দুপুরে জিকির করো, বিকালে কোরআন শরীফ পড়ো, রাত্রেবেলা তাসবিহ পড়ো, বেশি করে নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করো। এভাবে যখন 10 দিন কাটায় দিবেন, ছোট ছোট রোগ থাকলে আল্লাহ বলেন ঈদের চাঁদ উঠে বলবো তুই শুধু সুস্থ না, বাকি 11 মাসও সুস্থ যাও। এইভাবে চলতে লাগলো কয়দিন? আল্লাহ দেখেন না, ইতিকাফেও আসছে, হসপিটালেও আসছে, ঔষধও ঠিক মতো খাচ্ছে, কিন্তু ভিতরটা এখনো ঠিক হয় নাই। মানে কি হয়েছে? রোগটা বড় রোগ, অপারেশন কি লাগবে? বড় অপারেশন লাগবে, বলেন না কি লাগবে? বড় অপারেশন লাগবে। এখন ডাক্তার যারা ছিল, ডাক্তার বড় ডাক্তারের কাছে টেলিফোন দিচ্ছে, যারা ইন্টার্নি ছিল, FCPS ছিল, এরা FRCS ডাক্তারের কাছে ফোন দিচ্ছে যে স্যার এমন একটা রোগীরে ভর্তি করছেন আপনার কেবিনে, আপনার ওয়ার্ডে, ওর তো রোগ কমে না, অনেক ওষুধ দিছি, ইঞ্জেকশনও দিছি, অ্যান্টিবায়োটিকও দিছি, রাত দিন 24 ঘন্টা এরা অবজারভেশনে রাখছে, কাজ হয় না, কি করব? বড় ডাক্তার কয় ঠিক আছে, ওর অপারেশনের ডেট করো। অপারেশন করা লাগবে, ছোট না বড়? বড় অপারেশন লাগবে।
বড় ডাক্তারকে জিজ্ঞেস করছে ছোট ডাক্তার যে ডাক্তার সাহেব অপারেশন যে করবেন কে, আমরা তো পারবো না। বড় ডাক্তার বলছে আমি নিজে অপারেশন করব। কোন দিন জানেন না তো? যখন পুরা রমজান চলে যাচ্ছে, এখান থেকে ফেরেশতারা আল্লাহর কাছে নোটিশ করতেছে, আল্লাহ ও রুগীরে তো আনলাম হসপিটালে, অনেক ঔষধ খাওয়াই কমে না, এখন অপারেশন লাগবে, কি করব? আল্লাহ ওর জন্য তারিখ ঠিক করো। কোন তারিখ? কয় লাইলাতুল কদরের রাত্রে অপারেশন করবো। অপারেশন ওই রাত্রে অপারেশন করব। আল্লাহ কেমনে? তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, স্পেশাল ডাক্তার আমার কাছ থেকে পাঠাবো, হাজার হাজার ডাক্তার দিব, তার সাথে একজন বড় ডাক্তার দিব যার নাম হলো জিবরিল আমিন। আসবে, ওই রোগীর কাছাকাছি বসবে, আয়সা দেখবে রোগীর তাহাজ্জুদে আছে, রোগীর নামাজে আছে, রোগী কোরআন তিলাওয়াতে আছে, এমন করে অপারেশন করবে। অপারেশন করে যখন রোগীকে সুস্থ করে কিছু ট্রিটমেন্ট দিয়ে যাবে, সে যদি ওই দিন ইবাদতে থেকে লাইলাতুল কদর পেয়ে যায়, শুধু আগামী 11 মাস ভালো থাকবে তা না, আমি আল্লাহ বললাম আগামী 83 বৎসর সে সুস্থ। এরপরে লাইলাতুল কদরের সময় আমাদেরকে অপারেশন করাই, এখন ডাক্তার বলতেছে আপনি আগামী হয়তো 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পরে আপনাকে রিলিজ দেওয়া হবে। যেদিন প্রথম চাঁদ উঠবে শাওয়ালের, আপনার ছুটি, আপনি চলে যাবেন। কিন্তু স্যার আপনার বড় অপারেশন হয়েছে, আপনি বহুত বড় অসুস্থ ছিলেন, আপনাকে কিছু ট্রিটমেন্ট লাগবে, নতুন করে ঔষধ খাওয়া লাগবে। কি আরো ওষুধ খেতে হবে? জি স্যার আরো 6টা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। 6টা অ্যান্টিবায়োটিক কয় দিনে? 6 দিনে, প্রতিদিন একটা। এর অর্থ হচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? শাওয়ালের 6টা রোজা রাখবা, 30টা তো শেষ, হসপিটাল থেকে ছেড়ে দিলাম, নিজের মন মতো চলবো না, আরো 6 দিন তোমাকে অবজারভেশনে রাখলাম, 6টা রোজা রাখো, ঠিক মতো চলো। আর এই 30টা রোজা রাখছো, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একেতে 10 বলছি, 30 রাখলে 300, আর এরপরে রাখবা শাওয়ালের 6টা, 6 10 60, 360। তুমি যদি পরের 6টা রোজা অ্যান্টিবায়োটিক খাও, তাহলে যেন তুমি 360 দিন রোজা রাখছো, 360 দিন তাহাজ্জুদ পড়ছো, এই সওয়াব আল্লাহ তোমাকে দেয়া। আল্লাহ বলছেন গোলাম এইভাবে যদি চলতে পারিস, যা তুই সুস্থ, ফাকাদ ফাজা, ফাকাদ ফাজা, তুই কামিয়াব। হসপিটাল থেকে ছেড়ে দিলাম, তুই শেষ, তুই কামিয়াব। এই জন্য আল্লাহ রোজা দিয়ে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব তো তারা যারা মুমিন হতে পেরেছে। কারা কামিয়াব? সবাই বলেন মুমিন। আমরা কি মুমিন হতে পেরেছি? রমজানকে আমরা ঠিক মতো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? এতেকাফে আসবো তো ইনশাআল্লাহ? যেভাবে পারেন মায়েদেরকে ঘরে এতেকাফ করতে বলবেন।